মায়ের হেসেলে স্বাগত। আজ আমরা বানাবো বাসন্তী আলুর দম। তার জন্য গোটা কয়েকটা আলু নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটা কাবাব স্টিক দিয়ে ভালো করে আলুগুলোকে ফুটো ফুটো করে দেবো, যেন তেল মশলা ভালো মতন ঢুকে যায়। সামান্য নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে আমি আলুটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম ছোট 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আর একটা দারচিনির টুকরো আর 4টে এলাচ। শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ পোস্ত। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব। 1 বড় চামচ কাজু বাদাম, 1 বড় চামচ মতন কিশমিশ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা তৈরি করে নেব। 4 চামচ দই নিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, 1 চামচ মতন কস্তুরি মেথি আর চিনি দিয়েও একটা মশলা তৈরি করে নিলাম। এবার আমরা আলুটাকে ভেজে নেব। গ্যাসে ফ্রাই প্যানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে 5 মিনিট একটুখানি লো ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নিয়ে আরও 10 থেকে 15 মিনিটের জন্য আলুটাকে ভেজে নেব। 15-20 মিনিটের মধ্যে দেখবেন আলু ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি, ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা। এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ গ্রেট করা আদাও এখানে দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লোতে রেখেই ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দইয়ের মিশ্রণটাও এখানে দিয়ে দিলাম। একদম গ্যাসটাকে লোতে রেখে একটুখানি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কাজু বাদামের পেস্টটাও এখানে দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবে যখন তেলটা রিলিজ হয়ে যাবে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে আমি এখানে স্বাদ মতন নুন অ্যাড করে দিলাম। গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তখন ভেজে রাখা মশলাটাও এখানে দিয়ে দিলাম। তারপর গ্যাসটাকে বাড়িয়ে ঝোলটাকে ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে গেলে আলুটাকে দিয়ে আমি গ্যাসটাকে ঢাকা দিয়ে একদম রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য একদম লোতে। তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী আলুর দম।